তোমরা যারা ফার্স্ট পার্ট দেখো নাই আমার চ্যানেলে দেখে নিও। এরপর ইয়ান আর বাও রেডি একটা পার্টিতে আসার জন্য, আর ইউ ওখানে সুন্দর করে সেজে চলে আসে। ইউকে দেখে ইয়ান তো পুরাই ফিদা। পার্টিতে জিয়াং এর গার্লফ্রেন্ড ইয়ান আর ইউ এর সেই ভাইরাল ভিডিও নিয়ে অনেক কথা বলে। এতে ইয়াং ইউ এর হাত ধরে স্টেজে নিয়ে আসে, সবার সামনে প্রপোজ করে। এতে বাও তো অনেক হ্যাপি হয়ে যায়, বাট ইউ বলে কি করছো এসব। ইয়ান বলে এখন যদি রাজি হয়ে না যাও তবে তোমার এক্স এর গার্লফ্রেন্ড তোমাকে আরো অনেক ইনসাল্ট করবে। ইউ রাজি হয়, ইয়ান ইউকে কিস করে ফেলে। ইউ তো বুঝতেই পারছে না কি হচ্ছে। বাড়ি ফিরলে রুহি এসব নিয়ে মজাই করছিল। শাওয়ারে রুহি ওই বিষয়টা নিয়েই ভাবছিল। রিংটা খুলতে গেলে কোথাও একটা ছিটকে পড়ে যায়। রুহি আর ইউ মিলে অনেক খোঁজে কিন্তু পাচ্ছিল না। রিংটা তো অনেক এক্সপেন্সিভ ছিল। এরপর রুহি ওকে ওদের রিলেশনটা যে ভাইরাল হয়েছে সেটা বলে, বাট ইউ এর তো এসবে কোনো মাথা ব্যথাই নাই। ও ভাবছে ইয়ান যদি রিংটা ফেরত চায় তাহলে ও কি করে দিবে। একটু পর ইয়ান ফোন করে, বাওয়ের অ্যাপয়েন্টমেন্টের কথা বলে। ও এসে বলে তোমাদের রিলেশনটা কি সত্যি? ইয়ান বলে বাওয়ের জন্য আমি সব করতে পারি। পরের দিন ইউ দেখে পুরো হসপিটাল সাজানো। ইউ ইয়ানকে বলে কি হচ্ছে এসব? সবাই ভাবছে আমরা বিয়ে করছি, কিন্তু এসব তো মিথ্যা ছিল তাই না? ইয়ান বলে কিসটা হয়তো মিথ্যা ছিল কিন্তু বাকি সবকিছুই সত্যি ছিল। সবাই জানে তুমি আমার ফিয়ান্সে। ইউ বলে আমি তো তোমাকে ভালোই বাসি না। ইয়ান বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? না, আমি শুধু বাওয়ের জন্য এসব করছি। ইউ এসব নিয়েই ভাবছিল। রাস্তায় একটা বিড়ালকে গাছে উঠতে দেখে হেল্প করবে বলে ব্রেসলেটটা খুলে রাখে যেন ভেঙে না যায়। আর এই নোটিফিকেশনটা ইয়ানের কাছে চলে আসে। ইয়ান ওকে ফোন করে বাট ফোনটা অফ পায়, টেনশনে পড়ে যায়। ইউ বিড়ালকে বাঁচাতে গিয়ে পড়ে যাবে, তখন ফেং এসে ওকে বাঁচায়। ফেং ইউ এর স্কুলের সিনিয়র ছিল। ফেং ওকে ব্রেসলেট তুলে দেয়। ইউ সেটা আবার পকেটে রেখে দেয়। এদিকে ইয়ান ইউ এর বাসার সামনে ওয়েট করে আর ইউকে অন্য একটা ছেলের সাথে আসতে দেয়। এটা দেখে তো ইয়ান অনেক বেশি জেলাস হয়ে যায়। ওদের সামনে এসে বলে তুমি অন্য ছেলেদের সাথে কি করছো? তখন ফেং ওর পরিচয় দেয়। ইয়ান বলে আমার ফিয়ান্সেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। ইউকে বলে তুমি আমার ছেলের মা, তাই তুমি অন্য ছেলেদের থেকে দূরে থাকবে। সোশ্যাল মিডিয়ায় ইউকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হচ্ছিল। ইয়ান সব সরিয়ে দিতে বলে। ইউ ইয়ানকে ফাঁসাচ্ছে। রুহি ইউকে বলে এক রাতের মধ্যে তোমাকে নিয়ে সব আজে বাজে কমেন্ট রিমুভ হয়ে গেছে। এরপর হসপিটালে সবাই ইউকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। তখন ইয়ান এসে বলে আমার ওয়াইফ অনেক ভালো একটা প্রফেশনে আছে, আমি অনেক লাকি যে এমন একটা ওয়াইফ পেয়েছি। ইউ তো মনে মনে হ্যাপি হয়ে যায়। পরে ইয়ান নিউজগুলোর জন্য ইউকে সরি বলে। ইয়ান বলে আমি কাউকে সরি বলি না, তবে তোমাকে বলেছি। এরপর ইউ এর মা বাবা চলে আসে, বলে তুমি যে ইয়ানকে বিয়ে করছো এখানে না আসলে তো জানতেই পারতাম না। ইউ ওর মা বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ওর মা বাবা ওর কোনো কথাই শোনে না। এরপর ইয়ান আসে ফেং এর কাছে, সেখানে ইউ চলে আসে বিড়ালটাকে দেখতে। তখন ইউ ইয়ানকে বলে আমি আর ফেং লাঞ্চ করতে যাব, এইসব খাবার তো তুমি খাও না। ইয়ান বলে হ্যাঁ আমি এসব আনহেলদি খাবার খাই না। ওরা দুজনে লাঞ্চ করছিল আর পাশে থেকে লুকিয়ে লুকিয়ে ইয়ান ওদের উপর নজর রাখছিল। ফেং বেশ ভালোই ট্রিট করছিল। ইয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনেই চলে আসে। ইউ বলে তুমি এখানে কেন এসেছো? ইয়ান বলে তোমরা কেমন রেস্টুরেন্টে খাও সেটা দেখার জন্য। এরপর ইয়ান বাউকে নিয়ে একটা মিটিং এ আসে। ইউ এর মা ইয়ান আর বাউকে ফলো করছিল। ইউ এর মা বাউকে বলে তোমার মা কোথায়? বাউ ইউ এর ফটো দেখায়। এটা দেখে ইউ এর মা তো শক। বাড়ি ফিরে ইউকে বলে আমি ইয়ানকে ফলো করছিলাম, জানতে পারলাম ওর একটা ছেলে বেবি আছে। তুই কি এসব জানিস? ইউ বলে আমার আর ইয়ানের মধ্যে কিছুই নেই, আর এতেও আমার কিছু যায় আসে না। এরপর ইয়ান ইউ এর বাসায় ঢুকতে চায়, বাট ইউ ঢুকতে দেয় না। ইউ চাচ্ছিল না ইয়ান ওর বাবা মার সাথে দেখা করুক। ইয়ান বলে তুমি তো আমার থেকে সময় চেয়েছো তাই না, তো কত সময় নিবে? ইউ বলে 5 ইয়ার্স। না না 2 ইয়ার্স হয়ে যাবে। ইয়ান বলে 2 উইকস। তোমার যদি আমার ব্যাপারে কোনো কিছু জানার থাকে তবে আমাকে বলো, আমি তোমাকে বলে দিব। ইউ বলে আচ্ছা ঠিক আছে বলে ভিতরে চলে যায়। এবার ইয়ান ভাবে ও আমাকে ভিতরে ঢুকতে দিল না কেন? ও কি ভেতরে কোনো ছেলেকে লুকিয়ে রেখেছে? এদিকে বাউ তো খুব রেগে আছে, কারণ এখনো ওর মাকে ওর কাছে আনা হয়নি। অন্যদিকে ইউ এর ফোন থেকে ওর মা বাবা ইয়ানকে টেক্সট করে দেখা করার জন্য। ইয়ান সাথে সাথে রিপ্লাই দেয়। আর সকালে ইয়ান অনেক গিফট নিয়ে ইউ এর মা বাবার সাথে দেখা করতে চলে আসে। ইউ এর মা বাবা বিয়ের ব্যাপারে কথা বলে। ইয়ান বলে সব প্ল্যান করা আছে, শুধু বিয়েটা কবে হবে সেটা জানা দরকার। ইউ কিছু বলতে চায় বাট কেউ ওকে পাত্তাই দিচ্ছিল না। ইউ এর মা বাবা বাউয়ের মা বাবার কথা জানতে চাইলে ইয়ান বলে আসলে যখন ও অনেক ছোট তখন ওর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন থেকে আমি ওর বাবা। কখনো কাউকে বুঝতে দেই নাই যে ও আমার ভাইয়ের ছেলে। এইসব শুনে ইউ এর মা বাবা তো ইয়ানের প্রতি ইমপ্রেস হয়ে যায়। ইউ এর ফ্যামিলির সাথে ডিনার করে ইয়ান তো অনেক হ্যাপি। ইউ বলে এখন অনেক রাত,
তুমি বাসায় যাও, ইয়ান তো এখানেই থাকতে চায়, তাও আবার ইউ এর রুমে। কে কোথায় ঘুমাবে এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর দুজনেই বেডে পড়ে যায়। ইউ উঠে যেতেই ইয়ান ওর হাত ধরে বলে, তুমি কত হ্যাপি, কত সুন্দর একটা ফ্যামিলি আছে তোমার, আর আমি একা। ইউ বলে, কেন, তোমার কাছে তো বাও আছে। ইয়ান বলে, আমি অনেক খারাপ বাবা, ওকে হ্যাপি করতে পারিনি। তখন ইয়ানের ফোন আসে, বাও অসুস্থ হসপিটালে। দুজনে মিলে বাওয়ের কাছে যায়। ইয়ান বাওকে অনেক জোর করে মেডিসিন খাওয়ানোর জন্য, বাট খেতে চায় না। যখন ইউ খাওয়াতে আসে ও তো গুড বয় হয়ে খেয়ে নেয়। এতে তো ইয়ান অবাক হয়ে যায়, এত বছর হলো আমি ওকে ভালোবাসি আর ও আমার কোনো কথাই শুনলো না। বাও ইউকে একটা ললিপপ দেয়। ইয়ান বলে, ওর জিনিস ও কখনো কাউকে দেয় না, তোমাকে দিয়েছে। আচ্ছা, অনেক রাত, তুমি এখন বাসায় যাও। তখন বাও ইউকে ইশারা করে বলে ওর সাথে থাকার জন্য। ইউ বলে, ঠিক আছে, আজ আমি বাওয়ের সাথেই থেকে যাব। তখন বাও ফার্স্ট টাইম কথা বলে, ইউকে মা বলে ডাকে। ওরা তো অনেক হ্যাপি হয়ে যায়। সকালে ইউ এর মনে পড়ে বাও যদি ওকে মা বলে ডাকে তবে ওর মা হবে। এখন কি করবে, লুকিয়ে চলে যাবে? তখন ইয়ানের সাথে ধাক্কা লেগে যায়। ইয়ান বলে, কাল থেকে তুমি আমার বাসায় শিফট হয়ে যেও, কারণ তুমি বলেছিলে ও তোমাকে মা ডাকলে তুমি ওর মা হবে। ইউ বলে, তুমি কি বোকা, ও যাকে মা ডাকবে তাকেই ওর মা হতে হবে? ইয়ান বলে, বাও ফার্স্ট টাইম কথা বলেছে, এটা যদি তোমার কাছে মজার মনে হয় তবে তুমি ওকে না করে দিও যে তুমি ওর মা হতে পারবে না। ইউ রুহিকে সবটা বললে রুহি বলে, তাহলে তুমি বাওকে না করে দাও। ইউ বলে, না, এটা করা যাবে না, তাহলে ও অনেক কষ্ট পাবে, এমনিতেই ও অসুস্থ। পরের দিন বাও ইউকে মা মা ডাকলে ইউ বলে, এভাবে আমাকে মা ডেকো না। বাট কে শোনে কার কথা? ইউ ইয়ানকে বললে ইয়ান বলে, কিছুদিন পর তো তুমি ওর মাই হবে, লোক জানলে কি প্রবলেম? এরপর ইউ বাওয়ের ট্রিটমেন্টে রাজি হয়। বাওকে বলে, এটা আমার কাজের জায়গা, এখানে আমাদের আলাদা আলাদা নাম আছে, যেমন ডক্টর, টিচার, তুমি আমাকে মা ডেকো না, ঠিক আছে? বাও বলে, ঠিক আছে, আমি তোমাকে ডক্টর ডাকবো। এরপর বাও ঘুম থেকে উঠে ইউকে দেখতে না পেয়ে মা মা বলে বেরিয়ে আসে, আর অন্য একটা বেবি ওর থেকে ফোনটা নিতে চায়। জোরাজুরি করে ওই বেবিটা পড়ে যায়, আর তার মা বাওকে অনেক বকাবকি করে। তখন ইউ চলে আসে। ইউ বলে, ও আমার ছেলে আর ভুলটা তোমার বেবির ছিল, এটা তো ও বলেই চলে যায়। হসপিটালের অন্য স্টাফরা ইউকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। বাও বলে, আমি তো ভেবেছি আমার মা আমাকে রেখে চলে গেছে। ইউ বলে, আমি কখনোই তোমাকে রেখে যাব না। হসপিটালের স্টাফরা অনেক আজে বাজে কথা বলছিল। তখন রুহি বলে, তোমরা কি ওকে নিয়ে জেলাস নাকি? তখন জিয়াং এর গার্লফ্রেন্ড রেগে যায় আর রুহিকে জব থেকে বের করে দেয়, কারণ জিয়াং এর গার্লফ্রেন্ড হসপিটালের ডিরেক্টরের মেয়ে ছিল। ইউ রুহিকে বলে, এসব আমার জন্য হয়েছে। রুহি বলে, তুমি কি পাগল নাকি? আমি এমনিতেই এই জবটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। এরপর রুহি আর ইউ দুজনে মিলেই রুহির জন্য জব খুঁজছিল। হঠাৎ উইংশি গ্রুপ থেকে ইন্টারভিউ এর জন্য ডাক হয়। এতে তো রুহি খুশি হয়, পরে মনে করে আমি তো ওখানে অ্যাপ্লাই করিনি। ইন্টারভিউ এ রুহি বলে, আমি তো এখানে অ্যাপ্লাই করিনি। তখন ডিরেক্টর বলে, ইয়ান তোমাকে রেফার করেছে, তবে আমার মনে হচ্ছে ও ঠিক মানুষকে রেফার করেছে। রুহির জবটা হয়ে যায়। ইউ এটা জানতে পেরে তো অনেক হ্যাপি হয়ে যায়, ভাবে কিভাবে ইয়ানকে থ্যাঙ্কস বলবে। এরপর ইয়ান ইউকে বলে, বাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা দুজনে খুঁজে দেখে বাও ইউ এর বাসায়। ইয়ান একটু রাগ করে, তারপর ওরা ইউ এর বাসার ভিতরে আসে। ইয়ান দেখে সবকিছু অগোছালো। এতে তো ইয়ান অনেকটাই বিরক্ত হয়। এরপর দুজনে মিলে খাবার রান্নার কম্পিটিশন করে। বাও তো ইউ এর বানানো খাবারই অনেক লাইক করে। ইয়ান ভাবে, কি আছে এই খাবারে, দেখি তো। টেস্ট করে খেয়ে বলে, আসলেই তো অনেক মজা। বাও আর ইউ লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। তোমরা অনেকেই লং ভিডিও দেখতে চাও না, তাই আমি ছোট ছোট পার্ট করে ড্রামাগুলো 2 দিন পর পর আপলোড দিয়ে দিব, আর মজা করে দেখে নিও। আর নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।